So hey viewers, Assalamu alaikum. It's me Unnuk Tajin. ওয়েলকাম টু মাই ভিডিও। আপনারা দেখেছিলেন এর আগে যে আমার এই মুরগিগুলো ডিম দিয়েছিল, তো এরা কিন্তু প্রায় সময় ডিম দেয়, খুব সুন্দরভাবে এরা ডিম দেয়। আর যখন এদের খাবার কম হয় তখন এরা একদিন পর পর আর কি ডিম পাড়ে। তো আমি এদের সুস্থতার জন্য সব টাইমে আমি এদের ভালো যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো দিই। যে খাবারে ময়লা বা অন্য কোনো কিছু যুক্ত আছে সেই খাবার কখনো আমি এদের দিই না। আর এদের ডিমের খোসা দিতে হয়। আপনারা দেখবেন এদের ডিমের খোসা দেওয়ার সাথে সাথে কীভাবে ডিমের খোসা খেয়ে ফেলে। আর এরা কিন্তু খুব সুস্থ অ্যাক্টিভ রয়েছে। তো এখন আমি এদের খাবার দিব। এখানে রয়েছে আপনার সয়াবিনের খোসা আর ভুট্টার ফাঁকি আর আপনার গমের ভুসি সব কিছু মিক্স করা, আর এই হলো ডিমের খোসা। এখন দেখবেন ডিমের খোসা দেওয়ার সাথে সাথে কত সুন্দর করে ওরা খেয়ে ফেলে। তো ডিমের খোসাটা আমি কিন্তু ভেঙে দিলাম, আমার হাত দিয়ে ভেঙে দেওয়ার সাথেই আমি ওদের দিলাম। আর দেখেন কত সুন্দর করে ওরা ডিমের খোসা খাচ্ছে। এই ডিমের খোসা খাওয়ার কারণই হলো একটা, সেটা হলো আপনার ওরা যখন ডিম পাড়ে তখন এদের খনিজ লবণের অতি দরকার হয়। এর জন্য তারা কী করে, এরকমভাবে ডিমের খোসা খাওয়ার জন্য পাগল হয়ে ওঠে। তো ওরা প্রচুর পরিমাণে ডিমের খোসা লাইক করে, যদিও আমি ওরকমভাবে ডিমের খোসা পাই না। বাট আপনার বাড়ির আশেপাশে যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলদের আপনার বলে দিবেন যে ডিমের খোসা রেখে দিতে, তারা ডিমের খোসা রেখে দিবে। আর সেই ক্ষেত্রে আপনি ওইখান থেকে ডিমের খোসাগুলো নিয়ে আসবেন। ডিমের খোসাগুলো নিয়ে এসে রোদ্রে শুকাবেন, শুকিয়ে প্রতিদিন এদের একটু একটু করে দিবেন যতটুকু পর্যন্ত এরা খায়। ডিমের খোসা যদি আপনি না দেন মুরগি কিন্তু অসুস্থ হয়ে যাবে। শুধু মুরগি না, কবুতর, হাঁস আরও যা যা রয়েছে পাখি জাতীয়, কারণ এদের খনিজ লবণের অতি দরকার হয়। সেক্ষেত্রে যদি আমরা ডিমের খোসা না দেই তাহলে তারা অসুস্থ হয়ে পড়বে। এইটা আপনার মাথায় অবশ্যই রাখতে হবে। আর তারা ডিম পাড়তেছে, তাদের শরীর থেকে ক্যালসিয়াম যাচ্ছে, সেক্ষেত্রে ডিমের খোসা অবশ্যই লাগবে। তো দেখেন এখন আমি যে খাবারগুলো মিক্স করলাম ভাতের মাড় দিয়ে, আমি প্রতিদিন কিন্তু ভাতের মাড় দিয়েই ওদের খাবার দিই। তো খাবার খাওয়ার জন্য কীরকম করছে আমি কিন্তু সাথে সাথে ওদের খাবার দিয়ে দিলাম। কত সুন্দরভাবে মাশাআল্লাহ, খুবই অ্যাক্টিভ, ইভেন চঞ্চলভাবে ওরা খাবারগুলো খাচ্ছে। এদের কিন্তু আমি ভ্যাকসিন দিই নেই, সত্যি কথা বলতে, কিন্তু এদের ভ্যাকসিন দিতে হবে। কারণ এদের যদি ভ্যাকসিন না দিই তাহলে যে কোনো সময় রানীক্ষেত এদের আঘাত করতে পারে। আর রানীক্ষেত ভাইরাস যদি এদের আঘাত করে তাহলে কিন্তু এরা অসুস্থ হয়ে আপনার কয়েক মিনিটের ভিতরে মারা যাবে। ট্রিটমেন্ট করার একটা সুযোগও পাবেন না। আমি কোনো ট্রিটমেন্ট করার সুযোগ পাইনি, সেক্ষেত্রে আপনারাও কখনো ট্রিটমেন্ট করার সুযোগই পাবেন না। তো আগে বলে দিই, সবাই কিন্তু রানীক্ষেত ভ্যাকসিন অবশ্যই দিয়ে রাখবেন। রানীক্ষেত ভ্যাকসিন বা কৃমির যে ডোজ রয়েছে সেই ডোজ অবশ্যই দিয়ে রাখবেন। সেক্ষেত্রে দেখবেন আপনার মুরগি কখনো অসুস্থ হবে না, সব কিছু সুস্থ থাকবে। আর আপনারা মুরগিকে অবশ্যই ফ্রেশ খাবার দিবেন। পচা ভাত বা নষ্ট জাতীয় খাবার এইগুলো দিয়ে কখনো মুরগি পালন করেন না। এগুলো দিয়ে যদি মুরগি পালন করেন সেক্ষেত্রে কখনোই ভালো রেজাল্ট পাবেন না। আর এরা যদি কখনো মারামারি করে তাহলে আপনার বুঝতে হবে যে এদের কিন্তু খনিজ লবণের অভাব একদম কম। সো সেই ক্ষেত্রে ডিমের খোসা, হাড় ভাঙা বা এরকম যে খনিজ আছে সেই খাবারগুলো, ক্যালসিয়াম আছে সেই খাবারগুলো আপনারা দিতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর কাঁচা ঘাস দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু ওদের ছোটোবেলায় কাঁচা ঘাস খাওয়াই নেই, আর এর জন্য এখন আমি ওদের কাঁচা ঘাস দেওয়ার চেষ্টা করি, বাট এখন খায় না। তো দেখেন ভিউয়ার্স, কবুতরটা কী সুন্দর করে কাছে আসছে। ওরা যে খাবারগুলো খায় সেই খাবারগুলো যে নিচে পড়ে সেই খাবারগুলো খায়। তো কবুতরকে আমি আলাদাভাবে খাবার দেই, বাট আলাদাভাবে খাবারগুলো ওরা খায় না। ওরা কী করে, মুরগি যে খাবারগুলো খাচ্ছে সেই খাবারগুলোই খাওয়ার চেষ্টা করে। তো কী বলুম এই কথা, আমি আসলে হাসি মাঝে মধ্যে। আবার আমরা যখন ভাত খাইতে বসি, খাবার খাইতে যখন বসি আমরা, তখন কী করে, কবুতর কাছে চলে আসে খাওয়ার জন্য। আবার আলাদাভাবে যখন দেই খাবার খাওয়ার জন্য তখন কী করে, খায় না। কবুতর বা হাঁস মুরগি হয়তো ওরা এরকমই। আর এই কবুতর অনেক দিন ধরে, আজকের থেকে নেই, কবুতর প্রায় 4-5 বছর এরকম হইব। তো ওর কিন্তু ঘরেই জন্ম কবুতরের।
তো ফার্মি মুরগি আমি ছোটোর থেকে বড় করছি। আমার এখানে যা দেখতেছেন আপনারা, ছোটোর থেকে আমি বড় করে ওদের কিন্তু বড় করি আর সুন্দরভাবে পালন করার চেষ্টা করি। আর এখন কিন্তু আজকেও কিন্তু 2টা ডিম পারছে। তো ডিমগুলো অলরেডি আপনার এক্সরে রাখা আছে, এর জন্য ডিমগুলো দেখাইতে পারলাম না। তো প্রতিদিনই এরকম ডিম পারে। আপনার ফার্মি মুরগিকে ডিমের রানী বলা হয়, সেক্ষেত্রে সে খুব সুন্দরভাবে আর ভালোভাবেই ডিম পারে। আপনারা যদি ডিমের ক্ষেত্রে মুরগি পালন করতে চান, অবশ্যই ফার্মি মুরগি পালন করবেন। আর ফার্মি মুরগি আপনার দেশি মুরগির মতোই, কিন্তু দেশি মুরগি, ফার্মি মুরগি, কোনোটার সাথে কোনোটা তুলনা হয় না।